বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার ৪৫তম জন্মদিবস। আজকের এই জন্মদিবসটা ব্যতিক্রমী জন্মদিবস। জন্ম ১৯৮২ সালের ৭ই মে। জন্ম নেওয়ার পরপরই দাদা ও দাদি মারা যান। প্রথমে দাদা মারা গিয়েছেন, এরপরে দাদি ৬ মাসের মধ্যে। তখন দাদা দাদির মায়া মমতা বুঝিনি। ঠিক তারপরে আমাদের বংশের বড় আম্মা ১ জুন ২০১০ সালে তিনি মারা যান। ৭ জুলাই, ৬ জুলাই ২০১৩ সালে বড় আব্বা মারা যান। ২৭ জানুয়ারি ২০১৬ সাল দ্বিতীয় বড় আব্বা মারা যান। এবং সর্বশেষ ২৪ মার্চ ২০২৬ তারিখে আমার বাবা মারা যান। আমার জীবনে এত বড় শোক পাইনি কখনো। পর্যায়ক্রমে ধীরে ধীরে যেতে যেতে নিজের বাবা পর্যন্ত চলে গেলেন। এটাই জীবনের সবচেয়ে বড় শোক। অন্য মানুষ মারা গেলে তেমনটা মনে হয় না, কিন্তু যখন নিজের মানুষ মারা যায় তখন তার চলাফেরা, কথাবার্তা সব কিছু স্মরণে আসে। আমার আজ ৪৫তম জন্ম তারিখ। মাঝে মাঝে জন্মের দিন আসলে বাবার সাথে কথা বলতাম। বাবা বলতে পারতেন না সঠিক ডেট। আমি বাবার সাথে খুব ফ্রি ছিলাম। সব ধরনের জিনিস শেয়ার করতাম। বাবা আমার অমায়িক মানুষ ছিল। আজকের এই জন্মদিবস বাবাকে ছাড়াই করতে হলো। কখনো ভাবিনি এমন দিন আমাকে এখনই গ্রহণ করতে হবে। হায়াত মৌত সবই আল্লাহর হাতে। আমি চেয়েছিলাম বাবা আরো কিছুদিন বেঁচে থাক, বাবা আরো কিছু জেনে যাক, আরো কিছু দেখে যাক। আমার জন্মদিনে শুধু এতটুকুই চাই, যতটুকু সময় সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রাখবেন, সৎ, সাহস এবং পরোপকারের মাধ্যমে যেন বাঁচিয়ে রাখেন। কাপুরুষ হয়ে মরতে চাই না। মানুষের কল্যাণে কাজ করে মরে যেতে চাই, যেমনটা আমার বাবাই করে গেছেন। তিনি মারা গেছেন কিন্তু তার আদর্শ রেখে গেছেন। যতদিন পৃথিবী থাকবে ততদিন তার নাম থাকবে। আমি চাই এমন কিছু করে যাই
মানুষের উপকারে আসে। আর সেই আশাই ব্যক্ত করে শেষ করছি আমার আজকের জন্মদিবসের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।